হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে স্পেশালি ফুড এসআই পরীক্ষার জন্য সিম্পলিফিকেশান থেকে কিছু অঙ্ক করে দেখাবো। তো সিম্পলিফিকেশান মানে অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে তোমাদেরকে আজকে দেখাবো কন্টিনিউড ফ্র্যাকশান বা যেটাকে আমরা বলি সিঁড়ি ভাঙা অঙ্ক। তো লাস্ট যে পরীক্ষা হয়েছিল তাতেও সিঁড়ি ভাঙা অঙ্ক এসেছিলো ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রে, বা তার আগের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে। তো এই সিঁড়ি ভাঙা অঙ্ক এবারেও আসার সম্ভাবনা আছে। সেটা গতবারে যেভাবে এসেছিলো সেভাবে না এসে অন্য টাইপের আসতে পারে। তো আজকের ক্লাসে আমরা সিঁড়িভাঙা অঙ্ক, সমস্ত টাইপের সিঁড়িভাঙা অঙ্ক আজকে আমরা দেখব, যাতে আমাদের পরীক্ষায় কোনো রকম কোনো অসুবিধে না হয়। তো যদি সম্ভব হয় তাহলে লাস্টবারে যে পরীক্ষাটা এসেছিলো সিঁড়িভাঙা অঙ্ক, সেটাও আজকে তোমাদেরকে করিয়ে দেবো। তো তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত টাইপের এই সিঁড়িভাঙা অঙ্ক কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। তো একদম সরাসরি আমরা অঙ্কে চলে যাই। দেখো, প্রথম একটা অঙ্ক লিখেছি, সেটা হচ্ছে কি সবগুলো প্লাস দিয়ে আছে। প্লাস কি ফর্মে দেওয়া আছে না 1/1 এভাবে করে লাস্ট অফ দিয়েছে, এবং সেক্ষেত্রে কি আছে না শেষের যে ফ্র্যাকশান আছে সেটা হচ্ছে কত না 3/4। তো সিঁড়ি ভাঙা অঙ্ক তোমরা জানো যে উপরে উঠতে গেলে কি হবে, নিচ থেকে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে যেতে হবে। প্রথমে 1 + 3/4 এটাকে ভাঙতে হবে, যা হবে সেটা আবার 1-এর নিচে বসাতে হবে। তো এইভাবে আমাকে নিচ থেকে উপর পর্যন্ত যেতে হবে, যেটা আমরা পুরনো নিয়মে করেছি। কিন্তু আমরা পুরনো নিয়মে তো করবোই না, তার কারণ এভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা একদম স্ট্রেট ওয়েতে শর্টকাট নিয়মে আমরা করব, যাতে নিমেষের মধ্যে এই ধরনের সিঁড়িভাঙা অঙ্কগুলো আমরা সহজে হয়ে যায়। তো কি করব, যখন এই ধরনের ফরম্যাটে থাকবে, এই ধরনের ফরম্যাট বলতে কি, দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা 1/, তারপরে এইভাবে ফিগারটা দেওয়া আছে, ঠিক আছে। তো এরপরে যে ফরম্যাট সেগুলোকে আমি আজকে শেখাবো। তো এই ধরনের ফরম্যাট যখন থাকবে তখন কি হবে না, শেষে আমাদের যে ফ্র্যাকশানটা থাকবে বা যে ভগ্নাংশ থাকবে সেটা হচ্ছে কত না 1 + 3/4, এই যে 3/4 বা 3/4 যে ভগ্নাংশ সেটাকে নেবো, এবং ঠিক সেভাবেই নেবো। কীভাবে না উপরে 3 নিচে 4। তো প্রথমে আমরা কি লিখবো না, প্রথমে আমরা 3 লিখব, এবং প্রথমে আমরা তারপরে কি লিখবো না 4 লিখব। 3/4, তো প্রথমে 3 লিখছি, তারপরে 4 লিখছি। এবার দেখো এখানে কতগুলো প্লাস আছে, প্লাস কটা আছে না 1 2 3 4, চারটে সেটে আছে। তাহলে এক্ষেত্রে আমরা 3 আর 4 লেখার পরে চারটে প্লাস লিখব, 1 2 3 4, চারটে আছে। যদি তিনটে থাকতো তাহলে আমরা তিনটে নিতাম, যদি দুটো থাকতো তাহলে দুটো নিতাম। তো যেহেতু এখানে চারটে আছে তাহলে চারটে নিয়েছি। এবং এক্ষেত্রে কি আছে দেখো, যেহেতু সবগুলো ক্ষেত্রে প্লাস করতে বলেছে, যখন 3 আর 4 লিখলাম তারপরে কি আছে প্লাস আছে। প্লাস আছে মানে কি, আমাদের যে ডান দিকের ফিগার আছে, ডান দিকের ফিগারের থেকে সঙ্গে আমাদের বাঁ দিকের ফিগারে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি হবে না 4-এর সঙ্গে 3 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 7 হবে। এরপরের ফিগার কি হবে না প্লাস আছে, তাহলে 7-এর সঙ্গে 4 যোগ করব, 7 আর 4 কত হবে 11 হবে। এরপরে প্লাস আছে, তাহলে 11 আর 7 কত হয়ে যাবে না 18 হবে। এরপরে আবার প্লাস আছে, তাহলে 18 আর 11 কত হয়ে যাবে না 29 হয়ে যাবে। তাহলে আমাদের প্লাসের যে ব্যাপারটা, যোগ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে শুধুমাত্র কী হবে না উত্তর বের করার পালা। তো উত্তর এক্ষেত্রে কত হবে দেখো না, আমরা যেভাবে ভগ্নাংশ ছিল সেটা কি আছে না উপরে যে ভগ্নাংশ সেটা প্রথমে লিখেছি, তারপরে ভগ্নাংশ আমরা পরে লিখেছি। তো 3/4 মানে প্রথমে 3 তারপরে 4, তো এখানেও ভগ্নাংশ হবে। তো লাস্টে যে দুটো আছে তার মধ্যে ঠিক সেভাবে নেব, 3 তারপরে নিচে 4 ছিল। তো এখানে কি হবে না প্রথমে উপরে হবে 18 এবং নিচে কত হয়ে যাবে না 29 হয়ে যাবে। এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তো সিঁড়িভাঙা অঙ্ক আমরা আদৌ পুরনো কোনো নিয়মে যাব না, একদমই নয়। তো সরাসরি আমরা এই ধরনের অঙ্কে যাব, এই টাইপেরই অঙ্কে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা খুব নিমেষের মধ্যে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে। প্রথমে যে ভগ্নাংশ সেটাকে লিখলাম 3/4, তো প্রথমে 3 তারপরে 4, তারপরে যে কটা সেট আছে 1 2 3 4 সবগুলোই প্লাস। তো এখানে প্লাস সাইন দিয়ে আমি 4টেই করলাম, এবং যেহেতু প্লাস পরপর যোগ করে যাব, ডান দিকের যে সংখ্যা আছে তার সঙ্গে বাঁ দিকের সংখ্যা যোগ করব। 4 আর 3 7, 7 আর 4 11, 11 7 18, 18 11 29। এবার হয়ে গেছে। এবার ঠিক এই ফর্মে লাস্টে দুটো লিখব, প্রথমেরটা উপরে লিখব এবং শেষেরটা নিচে লিখব। তো এক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না 18/29। এবারের অঙ্ক দেখো আগের মতনই, শুধুমাত্র সাইন কি আছে প্লাসের পরিবর্তে মাইনাস আছে। তো সেই ফর্ম্যাট একই আছে, 1/1 -1 মাইনাস দিয়ে এইভাবে করা আছে। তো সেক্ষেত্রে আমরা একদম কি করব না শেষে যে ফ্র্যাকশানটা আছে বা ভগ্নাংশ সেটাকে আমরা পরপর লিখে যাব। সেটা হচ্ছে কত না 2/3 বা 2/3। তো 2/3 মানে প্রথমে আমরা কি লিখব 2 লিখব, এবং তারপরে আমরা 3 লিখব। এবার এরপরে কি আছে না কটা এখানে সেট আছে দেখো, 4টে আছে এবং সবগুলোই মাইনাস। একটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে। তাহলে আমরা উপরে কি লিখব না মাইনাস লিখব 1 2 3 4। তো
যে কটা থাকবে আগে যেহেতু প্লাস সাইন ছিল যেই কারণে আমরা উপরে প্লাস সাইন দিয়েছিলাম, এখন যেহেতু মাইনাস সাইন আছে সবগুলোর ক্ষেত্রে চারটেতেই, তো সেক্ষেত্রে আমরা কী করছি না মাইনাস সাইন করছি। এবং এক্ষেত্রে নিয়ম একই, সেটা হচ্ছে কি যে আগে প্লাসের ক্ষেত্রে যে নিয়মে করেছিলাম ঠিক একই রকম। সেটা হচ্ছে কি আগে যেমন করেছিলাম প্লাস সাইন থাকলে কি করেছিলাম না ডান দিক থেকে বাঁ দিকে আমরা কি করেছিলাম না যোগ করেছিলাম। আর এক্ষেত্রে আমরা ঠিক একই রকম করব, ডান দিক থেকে বাঁ দিকে যে সংখ্যা সেটা কী করবো আমরা, যেহেতু মাইনাস আছে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে মাইনাস সাইন আছে, তাহলে কী হবে 3 থেকে 2 গেলে কত হবে না 1 হবে, ঠিক আছে। এরপরে মাইনাস আছে, তাহলে কী হবে না 1 থেকে 3 মাইনাস করব। তো 1 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কত হবে না -2 হবে। এরপরে কি হবে মাইনাস সাইন আছে, তাহলে -2 থেকে -1 করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না -3 হয়ে যাবে। আর লাস্টে আবার মাইনাসও আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে -3 থেকে -2 মাইনাস করতে হবে। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হবে তোমরা ভালো করে খেয়াল করো যে -3 থেকে আমরা কি মাইনাস করব না এই -2টা করব, তাহলে সেক্ষেত্রে -2 এভাবে করতে হবে, ঠিক আছে। তোমরা সরাসরি কিন্তু -3 আর -2 সরাসরি যদি -5 করে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তার কারণ কি আমরা ডান দিকের সংখ্যা থেকে বাঁ দিকের সংখ্যা আমরা বাদ দিচ্ছি। তো ডান দিকের সংখ্যা কী আছে না -3 আছে, তো -3 সেখান থেকে বিয়োগ করব, তো মাইনাস দিলাম, কোন সংখ্যাটা বিয়োগ করব না -2 বিয়োগ করব, তো সেখানে আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি। তাহলে এটাকে সলভ করলে কী হয়ে যাবে দেখো না -3 হবে, ব্র্যাকেট উঠে গেলে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, তার মানে সেক্ষেত্রে তখন কত হয়ে যাবে না -3 থেকে যদি +2 যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না -1 হয়ে যাবে। এইটুকু খেয়াল রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর অঙ্ক কিন্তু ভুল হবে না। সুতরাং এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, যদি সরাসরি তোমরা করে দাও যে -3 আর -2 তাহলে সেক্ষেত্রে -5, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু কী হবে না ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের তো হয়ে গেল। এবার কি হবে না যে ফর্মে ছিল 2/3 আমরা প্রথমে যেটা আছে সেটাকে উপরে তারপর এটাকে নিচে, তাহলে এখানে লাস্টে দুটো সংখ্যা নেব এবং প্রথমে যেটা আছে সেটাকে আমরা কি করব না প্রথমে আমরা সেটাকে উপরে লিখব এবং নিচে যে সংখ্যা আছে সেটাকে আমরা কোথায় লিখব না নিচে লিখব। তো -3/-1 দুটোই মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে এবং এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না স্রেফ 3 উত্তর হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো অঙ্ক খুবই সোজা, সিঁড়িভাঙা অঙ্ক। আমরা প্লাসের ক্ষেত্রে ঠিক যে ফর্মে করেছিলাম মাইনাস ক্ষেত্রে ঠিক একই রকম, শুধুমাত্র সাইনটা কি আছে না আগে ডান দিকের ফিগারের সঙ্গে বাঁ দিকের ফিগার যোগ করেছিলাম, আর এখন যেহেতু মাইনাস আছে ডান দিকের ফিগার থেকে বাঁ দিকের ফিগার কী করছি মাইনাস করছি বা বিয়োগ করছি। 3 থেকে 2 গেলে 1 থেকে 3 বিয়োগ করবো, তাহলে 1 - 3, তো 1 - 3 মানে কত না -2। এবার -2 তারপর কত -1, তাহলে কত হবে না -3 হয়ে যাবে। আর লাস্টে যেটা করলাম -3 থেকে -2, -3 থেকে কত মাইনাস করব না -2 করব, তাহলে মাইনাসে মানে হচ্ছে প্লাস, তার মানে +2, তো -3 আর +2, তো তার মানে যে কোনো কত হয়ে গেল না -1 হয়ে গেল। এবার পরপর আমরা বসাবো লাস্টে দুটো সংখ্যা, প্রথমটা উপরে -3 আর শেষেরটা নিচে -1, উপরে নিচে -1টাকে প্লাস করে দিলাম 3/1, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না 3 হয়ে গেল। এবারে যে অঙ্ক দেখো আগের মতনই সবগুলো প্লাস আছে, কিন্তু এক্ষেত্রে টাইপটা আলাদা আছে। টাইপ বলতে কি যেটা একদম শুরুতেই বলেছিলাম যে প্রথমে যে অঙ্কগুলো ছিল এখান থেকেই ছিল 1/, তারপরে এবারে 1+1+ করে ছিল, কিন্তু এবারে যেটা দিয়েছে শুরুতে কি দিয়েছে যে 1+1/। সুতরাং আগের যে দুটো অঙ্ক করলাম সেটা এই ফর্ম থেকে ছিল 1/, তারপরে এভাবে ছিল, আর এখন যে টাইপ আছে সেটা হচ্ছে কি যে 1+1/, তার মানে এক্ষেত্রে 1+ এটা এক্সট্রা এই ফর্মে এসছে। তো যেভাবেই থাকুক সেক্ষেত্রে আমরা খুব সহজে করব। কিভাবে করব দেখো না, প্রথমে আমরা যে ভগ্নাংশ আছে লাস্টে একদম আছে 2/3, তো সেটাকে আমরা প্রথমে নেব, প্রথমে 2 লিখছি এবং তারপর কত লিখছি না 3 লিখছি, এবং এখানে কটা সেট আছে না 1টা 2টো 3টে 4টে, তো 4টে সবগুলোই প্লাস আছে, তার মানে 4টে প্লাস করব 1 2 3 4, 4টে প্লাস করলাম আমি। এবং এক্ষেত্রে কি আছে না যেহেতু সবগুলোই 1 আছে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করছি দেখো না পরপর যোগ আছে মানে কি ডান দিকের ফিগারের সঙ্গে বাঁ দিকের ফিগার আমরা কি করব না যোগ করে ফেলবো, আমরা শিখে গেছি। তো 3 আর 2 কত হবে না 5 হবে, 5 আর 3 কত হয়ে যাবে 8, 8 আর 5 কত হয়ে যাবে 13, আর 13 আর 8 কত হয়ে যাবে না 21 হয়ে যাবে। আমাদের যোগ করা সব শেষ হয়ে গেছে, এবার আমাদের খালি শুধুমাত্র উত্তরের ব্যাপার। উত্তরটা কি না এতক্ষণ আমরা যেটা করে এসেছিলাম যেটা আগের ফরম্যাটে ছিল সেটা হচ্ছে সেই মতন যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রথমে যেটা আছে সেটা উপরে, তারপরেটা হচ্ছে নিচে, তো সেই হিসাবে আমাদের উত্তর এতক্ষণ পর্যন্ত যে ফরম্যাটে করেছিলাম তাতে কী ছিল না 13/21, কিন্তু সেটা কোন ক্ষেত্রে না যেখানে এইখান থেকে ছিল 1/, কিন্তু যখন কোনো অঙ্ক এইভাবে 1+ দিয়ে শুরু করবে 1+1/, তখন সেক্ষেত্রে কী হবে না শেষের যে সংখ্যাটা
সেটাকে আমরা উপরে নেব এবং তার বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা নিচে নেব। মানে আগে যে ফরম্যাট ছিল, আগের ফরম্যাটে হলে আমাদের উত্তর কত হয়ে যেত না 13/21, কিন্তু এই ফরম্যাটের ক্ষেত্রে এই উত্তর হবে না, যেখানে 1+ দেওয়া থাকবে এটা ঠিক উল্টো হবে। তার মানে 21টা উপরে হবে, 21 কত হয়ে যাবে না 13 হয়ে যাবে, এবং এটা হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর। তাহলে বুঝতেই পারলে কিছুই নেই, একদম একই রকম, শুধুমাত্র এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি যে আগে যে ফরম্যাট ছিল 1 এইভাবে করে গেলে সেক্ষেত্রে আমরা ঠিক সরাসরি এভাবে করতাম 13/21, কিন্তু যে সমস্ত সিঁড়ি ভাঙা অঙ্কের ক্ষেত্রে প্রথমেই 1+ বা 2+ যেটাই থাক না কেন, পরের দিকে আমরা আসছি, সেক্ষেত্রে লাস্টে যেটা থাকবে সেটা কি হবে না শেষেরটা উপরে থাকবে, তার বাঁ দিকের পিকাটা নিচে থাকবে। তো সেই দিক থেকে এখানে উত্তর কত হয়ে গেল না উপরে 21 হবে, 21/13 হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তো এবারের অঙ্ক দেখো, আগের ঠিক ফরম্যাটে আছে, সেটা কি আছে, আগে যেমন 1+ ছিল এক্ষেত্রে 1- দেওয়া আছে। তো সুতরাং আমরা খুব সহজে করতে পারবো। প্রথমে দেখে নিই যে শেষের যে ভগ্নাংশ বা ফ্র্যাকশানটা আছে সেটা কত হচ্ছে 1/4। তাহলে প্রথমে আমরা কি করব না প্রথমে 1 নেবো, তারপরে 4 নেবো। এবার মাইনাস কটা আছে না 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে মাইনাস আমরা লিখে নেব 1 2 3 4। এবার কি হবে, মাইনাস মানে কি ডান দিকের ফিগার থেকে বাঁ দিকের ফিগার আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে যদি 1 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 3 হবে। 3 থেকে যদি 4 যায় 3 - 4, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না -1 হয়ে যাবে। -1 থেকে -3, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না -4 হয়ে যাবে। আর -4 থেকে -1 -5 কিন্তু নয়, আগের অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছি। সেটা হচ্ছে কি -4 থেকে আমরা কত মাইনাস করব না -1 আমরা বাদ দেবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে দেখো না -4 থেকে মাইনাস করব কত না -1, তাহলে -4 আর এখানে ব্র্যাকেট উঠে গেলে +1, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না -3 কিন্তু হয়ে যাবে। সুতরাং 4 আর 1 5 যদি করে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে না ভুল হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে লাস্টে এসে কত হয়ে যাবে না -3 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। শুধু লাস্টে গিয়ে যেটুকু আছে সেইটুকু জাস্ট খেয়াল করব, -4 থেকে কি মাইনাস করব না -1 করব। সুতরাং -4, তারপরে আমরা কি করছি না সেখান থেকে কত বিয়োগ করব না প্রথমে মাইনাস সাইন দিলাম, কত বিয়োগ করব না -1 বিয়োগ করব। তো ব্র্যাকেট যেই উঠে যাবে তাহলে কী হবে না মাইনাস মানে হচ্ছে +1 হয়ে যাবে। তাহলে -4 থেকে যদি +1 যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না -3 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যদি ফরম্যাট এভাবেই থাকতো যে 1/, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম পরপর যেমন 1 তার 4 এক উপরে, প্রথমটা হচ্ছে উপরে তারপরেটা হচ্ছে নিচে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যেত -4/-3। কিন্তু যেহেতু এক্ষেত্রে 1- এই ফর্মে দিয়েছে তাহলে সেক্ষেত্রে কী হবে শেষে যেটা আছে সেটা উপরে হবে, তার মানে উপরে কত হবে যে -3 আর নিচে কত হবে -4 হবে। যেহেতু উপর নিচে মাইনাস আছে আমরা দুটোকে প্লাস করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 3/4 হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। এবং খুব সহজে আমি আশা করছি এই ধরনের অঙ্ক যখন থাকবে তোমরা খুব সহজে খুব কম সময়ে তোমরা কিন্তু সলভ করতে পারবে। এবারে টাইপ দেখো আলাদা, আগে যেটা করেছিলাম সেগুলো ছিল সবগুলোই প্লাস ছিল অথবা সবগুলোই মাইনাস ছিল, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বা এই সিঁড়ি ভাঙা অঙ্কের ক্ষেত্রে কী আছে প্রথমে 1+, তারপরে 1- তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। তো এইভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আগে যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে করব। কিভাবে করছি দেখো, প্রথমে যে শেষে যেটা আছে সেটা কি আছে ভগ্নাংশ 1/3, তাহলে প্রথমে কি লিখব 1 লিখব, তারপরে 3 লিখব। এবার যেগুলো আছে সাইনগুলো সেগুলো পরপর লিখব। কি আছে প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে প্রথমে কি লিখব না প্লাস আছে, তাহলে প্রথমে লিখছি প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এবং লাস্টে কি আছে না প্লাস আছে। সুতরাং ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই করলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে দেওয়া আছে। কটা সেট আছে 1 2 3 4 5, তো আমাদেরও দেখো ঠিক কটা 5টা আছে। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক যেখানে প্লাস থাকবে আগের নিয়ম অনুযায়ী প্লাস করে ফেলবো, যেখানে মাইনাস থাকবে সেখানে মাইনাস করবো। তাহলে কী হবে প্রথমে কি আছে প্লাস আছে, প্লাস আছে মানে কি 3-এর সঙ্গে কার যোগ হবে 1-এর যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 1 কত হয়ে যাবে না 4 হয়ে যাবে। এবার কি আছে না মাইনাস আছে, তো মাইনাস থাকার অর্থ হচ্ছে কি 4 থেকে 3 মাইনাস করতে হবে। আমরা ডান দিকের ফিগার থেকে বাঁ দিকের ফিগারে হয় যোগ করি বা বিয়োগ করি, তো যেহেতু মাইনাস আছে তাহলে 4 থেকে 3 গেলে কত হবে না 1 হবে। ঠিক আছে, এরপরে কি আছে না যোগ চিহ্ন প্লাস সাইন আছে, তাহলে কি হবে 1 আর 4, তো সেক্ষেত্রে কত হবে 5 হবে। এবার মাইনাস আছে, মাইনাস মানে কি 5 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে 4 হবে। এবং লাস্টে যেটা আছে সেটা কত আছে না প্লাস সাইন আছে, তার মানে 4-এর সঙ্গে 5 আমাদের যোগ করতে হবে এবং সেক্ষেত্রে কত হবে না 9 হয়ে যাবে।
তাহলে বুঝতেই পারছো যে প্লাস মাইনাস একসঙ্গে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আদৌ আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা উপরে সাইনটা দেখব, যে সংখ্যাটা করছি তার ডান দিকে উপরে কি সাইন আছে, প্লাস আছে, তার মানে 3-এর সঙ্গে 1 যোগ হবে। যদি এইখানে কী হবে বলি, বলে এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস করতে হবে, তো 4 থেকে 3 গেলে 1, প্লাস আছে মানে কি 1-এর সঙ্গে 4 যোগ করতে হবে 5, এখানে মাইনাস আছে অর্থ 5 থেকে 1 গেলে 4, এখানে প্লাস অর্থ কী আছে না 4-এর সঙ্গে 5 আগে যোগ করতে হবে, তো কত হবে 9 হবে। আমাদের উত্তর এবার বেরিয়ে যাবে খুব সহজে। সেটা হচ্ছে কি, যে কী ফরম্যাটে দেওয়া আছে, কী টাইপে আছে না, এখানে 1 প্লাস দেওয়া আছে। এটা কিন্তু এইভাবে যদি থাকতো 1/, তাহলে সেক্ষেত্রে প্রথমে 4 লিখতাম, তারপরে 9 লিখতাম, নিচে 9 লিখতাম। যেহেতু এখানে 1 প্লাস আছে তাহলে সেক্ষেত্রে কী হবে, প্রথমে 9কে উপরে লিখব, তারপরে 4কে লিখব, তার মানে এই ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে 9/4। এটাই হচ্ছে এই প্রশ্নের হচ্ছে কি না উত্তর। সুতরাং খুব সহজভাবে যদি শুধুমাত্র প্লাস সাইন থাকে বা শুধু যোগ করা থাকে সিঁড়িভাঙা অঙ্কের ক্ষেত্রে সেটা যেভাবে করেছিলাম, বা শুধু মাইনাস থাকলে যদি থাকে তাহলে সেভাবে আমরা সহজে করেছি। আর যদি প্লাস মাইনাস এভাবে যদি একসঙ্গে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের কোনো অসুবিধা হবে না, একই নিয়মে করব। শুধুমাত্র দেখে নেব টাইপ কী আছে, 1 প্লাস দিয়ে আছে নাকি 1/, আছে। যদি 1/, থাকে তাহলে সেক্ষেত্রে 4/9, আর যদি 1 প্লাস এই ফর্মে দেওয়া থাকে বা 1 মাইনাস, সেক্ষেত্রে ডান দিকের ফিগারটাকে উপরে লিখবো, যেমন এখন লিখলাম, উপরে 9 এবং নিচে 4, তো সেক্ষেত্রে উত্তর কত 9/4। এবারে যে টাইপ দেখো সেটা কিন্তু আগের যে 3টে টাইপ করলাম তার থেকে আলাদা। প্রথমটা ক্ষেত্রে কী ছিল, শুধুমাত্র প্লাস ছিল এবং সব কিছু 1 1 ছিল, তারপরে মাইনাস ছিল, তারপরে 1 প্লাস 1 মাইনাস এভাবেই ছিল। কিন্তু এবারে যেটা দিয়েছে, যদিও সাইন এক্ষেত্রে সবগুলোই প্লাস সাইনে আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সবগুলো কিন্তু 1 নেই, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্লাস থাক বা মাইনাস থাক সেক্ষেত্রে কী ছিল না সবই 1 ছিল, বা যদি প্লাস মাইনাস মেশানো ছিল, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তো সেক্ষেত্রেও দেখেছিলাম সবগুলো কিন্তু 1 ছিল। কিন্তু এক্ষেত্রে কী আছে, আলাদা আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, 2 আছে। তো এইভাবে যদি ভ্যারাইটি যদি নাম্বার দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা খুব সহজে কিন্তু করব। কীভাবে দেখো, প্রথমে 1/5 শেষের যে ভগ্নাংশ আছে সেটাকে নেব। প্রথমে 1টাকে আমরা একদম বাঁ দিকে নিচ্ছি, তারপরে কত নেব না 5 নেব। 1 আর 5 লিখে পেলাম 1/5-এর জন্য। এবার কি লিখছি না দেখো, এখানে কটা সেট আছে, 1 2 3 4, এবং কি কি আছে, প্রথমে হচ্ছে 2 প্লাস, এখানে 3 প্লাস 1 প্লাস 2 প্লাস, তারপর প্রথমে প্লাস দেবো। এই প্লাসের ক্ষেত্রে কি আছে না 2 আছে, তারপরে কি আছে না 3 লিখব, 3-র পরে কি আছে 3 প্লাস 3, তারপরে এখানে যে 1 আছে সেটা +1, এবং লাস্টে যেটা আছে সেটা কত আছে না +2 আছে। তাহলে আমাদের কি ছিল না 2 3 1 2, 2 3 1 2, এবং সবগুলোর ক্ষেত্রে কি আছে না প্লাস সাইন আছে। তাহলে আমরা খুব সহজে করব। কিভাবে করব একটুখানি খেয়াল করো, সেটা হচ্ছে কি, যে এখানে 1-এর 5-এর সঙ্গে 1 কী করব না ডান দিকে উপরে আমাদের বলে দেবে, সেটা হচ্ছে কি না যোগ করতে হবে। প্লাস সাইন আছে, এতক্ষণ আমরা করে এসেছি, কিন্তু এখন যে যোগ করব সেটা হচ্ছে কি 5-এর সঙ্গে 1 যোগ করব ঠিকই, কিন্তু তার আগে 5কে দ্বিগুণ করতে হবে। যেহেতু প্লাস সাইনের পাশে কী লেখা আছে 2 লেখা আছে, তাহলে 5কে 2 দিয়ে গুণ করব, 5 দিয়ে 10, তারপরে 1 যোগ করব, তাহলে 5 দিয়ে 10 আর 1 কত হবে না 11 হয়ে যাবে। বোঝা গেছে? এরপরে কি আছে না +3 আছে। +3 মানে কি, 11টাকে আমরা 3 দিয়ে আগে গুণ করব, তো 11 3 33, এবার তার সঙ্গে আমরা 5 যোগ করব, তো 33 5-এ কত হয়ে যাবে না 38 হয়ে যাবে। এরপরে যে সংখ্যা সেটা কত আছে না +1 আছে। +1 মানে কি, 1 গুণ করা বা সরাসরি যোগ করার মধ্যে কোনো পার্থক্য কিছুই নেই। যেই কারণে আমাদের যখন 1 প্লাস করেছিল তখন কিন্তু শুধুমাত্র প্লাস সাইন দিয়েছিলাম, তার পাশে 1 লিখিনি। তার কারণ কেউ 1 লেখা বা না লেখা সেক্ষেত্রে একই, যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি সেই সংখ্যাটা তো এটাই হবে। তাহলে মানে 38 একে 38, 38-এর সঙ্গে 11 যোগ করবো, সেই কারণে 1 থাকা বা না থাকা বা শুধু প্লাস সাইন থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে সেক্ষেত্রে কথা হবে না 38 একে 38, যদি সেভাবেও বলি 38 একে 38 + 11, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 49। এবার কি হবে না, এবার আছে কি আছে না 49 কী করবো না প্লাস আছে, +2 আছে, তার মানে 49কে আমরা কি করব দুগুণ প্রথমে করব। তো 49কে দুগুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 98 হবে। তো 98 + 38, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 136 হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে আমরা ঠিক যে নিয়মে করেছিলাম ঠিক একই নিয়মে, শুধুমাত্র যখন 1 ছিল সেক্ষেত্রে শুধুমাত্র প্লাস বা মাইনাস সাইন দিয়েছিলাম, তার কারণ 1 থাকলে সেক্ষেত্রে 1 দিয়ে গুণ করা বা না করা যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই হবে, সেই কারণে আমরা কিছু লিখিনি। কিন্তু যখন এই ধরনের কোনো 2 3 4 5 থাকবে সেক্ষেত্রে কী হবে, 5কে আমরা 1-এর সঙ্গে যোগ করব ঠিকই, তার আগে +2 মানে 5কে দুগুণ করব, 5 দিয়ে 10 আর 1 11, 11কে কী করবো +3 বা 3 গুণ করবো, 11 3 33, 5-এ 38, 38কে 1 গুণ করবো, 38 একে 38 আর 11 49, 49কে কী করবো দুগুণ করব, তারপরে যোগ করব, তাহলে 49 2 98,
প্লাস 38 তো কত হবে 136 আমাদের হয়ে গেছে। এবং এখানে যে ফরম্যাট আছে সেটা কত আছে না 1/, এভাবে কিন্তু নেই 2+। তো আমরা শিখে গেছি যে 1+ বা 2+ যদি এইভাবে শুরু দিয়ে থাকে ফরম্যাটে, তাহলে সেক্ষেত্রে কী হবে না ডান দিকে যে সংখ্যাটা সেটাকে আমরা সবার উপরে লিখব, তার মানে এক্ষেত্রে 136 উপরে হবে এবং নিচে কত হবে না 49 হবে। সুতরাং এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত 136/49। যদি প্রশ্নে এটাই থাকে তাহলে এভাবেই লিখবে, আর যদি এটাকে ভগ্নাংশ ভাগানো থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ভাগিয়ে নেবে। তো এবারে টাইপ দেখো, এবারে টাইপ এতক্ষণ যা করলাম তার ঠিক আলাদা, এটা একদমই আলাদা। তার কারণ কি, এটা দেখো যে প্লাস শুধু মাইনাস, প্লাস মাইনাস মেশানো, এবং আমরা দেখেছিলাম বাঁ দিকে সবগুলো একের পরিবর্তে যদি অন্য কোনো ফিগার থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা শেষের অঙ্কটাতে করলাম। কিন্তু এবারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি যে বাঁ দিকে যে ফিগার সবই 1+1+ করে আছে, এবার আছে ডান দিকে যে ফিগারগুলো আছে সেগুলো আলাদা আছে। এখানে 2 আছে, 3 আছে, 4 আছে। তো এই 4-এর জন্য তো কোনো অসুবিধা নেই, সেটা প্রথমে আমরা 4/5 নিয়ে নিই। তো সুতরাং ডান দিকে যদি এরকম ফিগার থাকে তাহলে সেই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করব সেটা আমরা শিখে নিই। তো কী আছে, প্রথমে আমরা ঠিক একইভাবে 4/5 যেটা আছে সেটাকেই শুরুতেই নেব। তো প্রথমে নেব কত না 4 নেব, তারপরে কত নিচ্ছি না 5 নিচ্ছি। এবার কি আছে না এখানে দেখো কটা সেট আছে, এখানে সবগুলোই প্লাস আছে এবং কটা আছে 1, 2, 3টে। তাহলে এক্ষেত্রে মাথায় আমরা কি করব না 3টে প্লাস লিখব, 1, 2 এবং 3। এবং যেহেতু 1+ আছে তাহলে সেক্ষেত্রে এখানে 1 তোমরা লিখতে পারো বা নাও লিখতে পারো, যেটা আগের অঙ্কের ক্ষেত্রে বললাম। তারপর যদি 1 লিখি তাহলে 5কে 1 গুণ করলে কী হবে, 5ই হবে। সুতরাং ওটা না বলে সরাসরি যদি বলি যে 5-এর সঙ্গে 4 যোগ করবে তো সে একই কথা হবে। সুতরাং এখানে তোমরা 1 লিখতে পারো বা নাও লিখতে পারো, কিন্তু যে ক্ষেত্রে 2, 3, 5 এইভাবে থাকবে তখন কিন্তু অবশ্যই লিখতে হবে। তার কারণ সেই যদি 2 থাকে 5-এর সঙ্গে 2 গুণ করে তারপরে 4 যোগ করতে হবে। তো যেহেতু এখানে 1 আছে সেক্ষেত্রে না লিখলেও হবে। তো আর কি এখানে এক্সট্রা আছে এটা তো আমরা জানতাম। এখানে কি আছে দেখো যে 4 আর 5, 4/5 তো আমরা নিয়ে নিয়েছি। এরপরে যেটা আছে সেটা কি আছে না 3 আছে। তো 3 যদি থাকে তাহলে কি হবে না সেখানে কিন্তু এই যে ফিগারে যেখানে প্রথমে 5 লিখেছি তার নিচে কিন্তু কি লিখতে হবে না 3 লিখতে হবে। তারপরে কত আছে 3-এর উপরে কত 2 আছে, তাহলে পরে যে প্লাস লিখেছি তার নিচে কত লিখতে হবে না 2 লিখতে হবে। তো এরপরে তো আর নেই। সুতরাং এইটুকু আমাদের আগে এতক্ষণ যা শিখেছি তার থেকে এইটা একটু আলাদা। সেটা হচ্ছে কি যে ডান দিকে যে ফিগারগুলো থাকবে সেগুলোকে আমরা কি করব না নিচে ভাগ করব, আর যখন উপরে থাকে তখন আমরা সেক্ষেত্রে কী করব না এতক্ষণ গুণ করে এসেছি। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করে দিই। সেটা হচ্ছে কি দেখো যে 4 আর 5 প্রথমে লিখেছি, এবার কি আছে না 5-এর সঙ্গে 4 আমাকে যোগ করতে হবে, এখানে যোগ চিহ্ন আছে তাই না, এবং নিচে তো কিছু নেই। তাহলে যোগ চিহ্ন যেহেতু আছে তাহলে 5-এর সঙ্গে 4 যোগ করব, তো কত হয়ে যাবে 5 আর 4 9, কত হয়ে যাবে না 5 4 কত হবে 9 হয়ে যাবে। ঠিক আছে, এবার যেই 9 লিখলাম দেখো নিচে অলরেডি 3 ছিল এই 3-এর জন্য, তো 9কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে সেটা কত হয়ে যাবে না 3 হয়ে যাবে। বোঝা গেছে। এবার কি আছে না প্লাস করব। ঠিক আছে, 3-এর সঙ্গে কি করব না 3-এর সঙ্গে প্লাস যোগ করব। তাহলে যেহেতু প্লাস আছে তাহলে সেক্ষেত্রে 3 আর 5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 8 হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি 3 ছিল, এখানে 9-এর 3 তো নেই, এখন কত আছে 3 আছে। তাহলে যেহেতু প্লাস সাইন আছে তাহলে 3-এর সঙ্গে 5 যোগ করব, 3 আর 5 কত হয়েছে 8। যেই 8 লিখলাম সঙ্গে সঙ্গে নিচে 2 আছে, তো সেটা কেটে কত হয়ে যাবে না 4 হয়ে যাবে। এবার কি আছে না এই 4টাকে কি করব, প্লাস সাইন আছে তাহলে এটাকে বাঁ দিকে ফিগারের সঙ্গে যোগ করে ফেলবো, তো 4 আর 3 কত হয়ে যাবে না 7 হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্ক যেটা এতক্ষণ আমরা করছিলাম সেটা হয়ে গেছে। তো এক্ষেত্রে কত আছে 4, 5, এখানে কত আছে 3 আছে, এখানে 4 আছে এবং এখানে কত আছে 7 আছে। এবার আমরা অঙ্ক কি টাইপের আছে, আমরা 1/, এভাবে আছে নাকি 1+ দিয়ে শুরু আছে। তো এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু একদম শুরুতে যেটা বলেছিলাম যে 1/, যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা সেটা উপরে, তারপরে সংখ্যাটা নিচে, ঠিক সেভাবেই হবে। তার মানে এই ক্ষেত্রে 4 যেটা আছে সেটা উপরে হবে, তারপরে 7 নিচে থাকবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 4/7। ঠিক আছে, তো সুতরাং দেখো যে আমাদের বাঁ দিকে যে সংখ্যা একের পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করে যোগ করেছিলাম। তো যদি ডান দিকে এইভাবে সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা খুব সহজে করতে পারবো। সেটা হচ্ছে কি যে সেটাকে আমরা ভাগের আকারে নেব। উপরে হলে কী হবে, বাঁ দিকে থাকলে গুণ করব, আর ডান দিকে ফিগারগুলো থাকলে সেক্ষেত্রে আমরা ভাগ করব। এখানে 3 ছিল, 3 দিয়ে ভাগ করেছি, এখানে 2 আছে তো 2 দিয়ে ভাগ করেছি। সুতরাং 5 আর 4 9, যেই 9 বসালাম 9কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3। এবার ডান দিকে যোগ চিহ্ন আছে 3 আর 5 8, যেই 8 বসালাম নিচে 2 আছে, 2 দিয়ে কাটলো 4 হয়ে গেল। এবার 4-এর ডান দিকে যোগ চিহ্ন আছে 4 আর 3 7 হবে, যেহেতু এর কিছু নিচে নেই তো 7ই হবে। আর যেহেতু 1+, 1/, এই ফরম্যাটে আছে তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4/7।
এবারের অঙ্কটাকে দেখো, একদম ডান দিক বাঁ দিক দুটোই আলাদা আছে। যেটা ছিল যে আগের অঙ্কের ক্ষেত্রে এগুলোই আলাদা ছিল, এগুলো সব 1 করেছিল, 1+1+ করেছিল। তো এই ক্ষেত্রে বাঁ দিকে যে ফিগার সেগুলোকে আলাদা নিয়েছি 3, 2, 1, এবং ডান দিকে যে ফিগারগুলো আছে 9, 3, 7, তো সবগুলোই আলাদা আছে। তো তাহলে সেক্ষেত্রে কী হবে না, আমাদের সবগুলো টাইপ আমাদের শেখা হয়ে যাবে। তো এই অঙ্কটাকে আমরা করে নিই কীভাবে হবে না, একইভাবে করব 7/8 শেষে যে ভগ্নাংশ বা ফ্র্যাকশানটা আছে সেটাকে আগে নেব। প্রথমে কি লিখব না, প্রথমে 7 লিখব, তারপরে কত লিখছি না 8 লিখছি। এবার কি আছে না, এখানে প্লাস সাইন আছে, কটা আছে, 3টে আছে, 1, 2, 3। তো পরপর আমার লিখে যাব। প্রথমে কি আছে না +1, এরপরে কত আছে না +2 আছে, এবং লাস্টে কত আছে না +3 আছে। আমাদের বাঁ দিকের পার্ট যেটা হয়ে গেল সেটা হচ্ছে কি +1, +2, +3 হয়ে গেছে। এবার ডান দিকের ফিগার দেখব, 7 আর 8 তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে কত আছে 2 আছে। তাই প্রথমে কি আছে না 3 আছে, তাহলে 3টাকে আমরা প্রথমে লিখব, 3 দিয়ে ভাগ করতে হবে, এবং পরের যে সংখ্যাটা আছে 3-এর উপরে কি আছে 9 আছে, তাহলে পরের সংখ্যাটা যেটা বেরোবে সেটাকে কি করব না 9 দিয়ে আমরা ভাগ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে। এবার আমরা অঙ্ক করে ফেলি। সেটা হচ্ছে কত, যে প্রথমে 8 কী হবে না 8কে যোগ করতে হবে, +1 মানে কি 1 গুণ করতে হবে, সুতরাং 8-কে 8 বলতেই পারি, অথবা 8-এর সঙ্গে 7 সরাসরি আমরা যোগ করে ফেলবো। তো 8, 7 ওইভাবে যোগ করলে কত হয়ে যাচ্ছে না 8 আর 7 কত হবে 15 হবে। যেই 15 আমি উপরে লিখলাম, অলরেডি নিচে 3 আছে, আমার 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 5-এ 15, তো 5 হয়ে যাবে। এবার কি আছে না 5কে কী করতে হবে দুগুণ করতে হবে, +2 আছে, তাহলে 5 2-এ 10, আর এখানে 8, তো কত হয়ে যাবে না 18 হয়ে যাবে। উপরে 18 হলো, নিচে অলরেডি 9 আছে, এই 9টা, তাহলে সেক্ষেত্রে 9 দিয়ে আমরা কাটবো। 9 দিয়ে কাটলে কত হবে না 2 হবে। এবার কি হবে, 2কে কী করবো না ডান দিকে উপরে কি আছে +3, তার মানে 3 গুণ করতে হবে, তাহলে 2 3-এ 6, 6 আর এখানে কত আছে 5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 11 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো কী কী সংখ্যা হলো, এখানে হলো 7 হলো, এখানে 8 হলো, এখানে 5 আছে, আর এখানে 2 আছে, এবং লাস্টে কত আছে না 11 আছে। এবার আমরা দেখব ফরম্যাট কি আছে, 1/, আছে নাকি 1+, এই ফরম্যাটে আছে। তো এখানে কি আছে না 3+, তার মানে এটা ওই 1+ ফরম্যাটে আছে আর কি। তো তাহলে সেক্ষেত্রে কী হবে না, যদি এই ফরম্যাটে থাকে তাহলে একদম শেষে বা ডান দিকে যেটা আছে সেটাকে আমরা উপরে লিখব, এবং তার বাঁ দিকের ফিগারটাকে আমরা কোথায় লিখব না নিচে লিখব। তাহলে সেক্ষেত্রে কত হবে না উত্তর তাহলে হয়ে যাবে কি, যেটা ডান দিকে আছে সেটা উপরে হবে 11 হবে, এবং তার বাঁ দিকে যেটা 2 আছে সেটাকে আমরা কোথায় লিখব নিচে লিখব। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 11/2, বা যদি উত্তর এভাবে দেওয়া থাকে যে 5 × 1 = 2, তাহলে সেটাই উত্তর হবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের সমস্ত টাইপগুলো হলো, সেটা হচ্ছে কি যে বাঁ দিকে 1-এর পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সহজে করতে পারবো। যদি ডান দিকে যে সংখ্যা সেগুলো 1-এর পরিবর্তে আলাদা থাকলে সেক্ষেত্রে আমরা করতে পারবো, প্লাস আর থাকলে হবে, মাইনাস থাকলে হবে, প্লাস মাইনাস মেশানো থাকলে হবে, আর 1/, এই ফরম্যাটে থাকলে হবে, বা 1+, এই ফরম্যাটে থাকলে হবে। তো যে কোনো টাইপেরই হোক না কেন আমরা কিন্তু খুব সহজে আমরা এই ধরনের সিঁড়ি ভাঙা অঙ্কগুলো আমরা করে ফেলবো এবং শিখে গেলাম। আশা করছি তোমরা প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময় একদমই লাগবে না। দেখা মাত্রই যে টাইপেরই আসুন না কেন, প্লাস মাইনাস আলাদা করে বা একসঙ্গে বাঁ দিকে একই আছে বা আলাদা আছে, ডান দিকেও আলাদা আছে, যে ফরম্যাটে থাক না কেন তোমরা কিন্তু করে ফেলবে যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো। তো সব টাইপেরই শেখালাম। তো শেষে আমি যেটা বলেছিলাম যে লাস্ট যে ফুডেসাই পরীক্ষা হয়ে গেছে তার যে অঙ্কটা এসেছিলো সেটা আমরা খুব সহজে করে নিই, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। তো এবারের অঙ্ক দেখো, লাস্ট যে ফুডেসাই এক্সাম হয়ে গেছিলো তার পরীক্ষায় এই যে সিঁড়ি ভাঙা অঙ্ক এটাই দিয়েছিল। সেটা হচ্ছে কি যে যদি x + 1/1 + 1/2 + 1/3 = 2 হয় তাহলে x এর মান কত। তো আমরা অঙ্ক তো শিখে গেছি, সুতরাং আমাদের আর কোনো অসুবিধা হবে না যেভাবেই দিক না কেন। তো প্রথমে আমরা কি আছে এখানে দেখো যে x+, যেটা আমরা এতক্ষণ করে এসেছি 1+ বা 2+ এই ফর্মে করে এসেছি। তো x হচ্ছে আননোন নাম্বার। তো সেক্ষেত্রে আমরা কি করব না এক্সটাকে ছেড়ে দিয়ে যে পার্টটা আছে সেটাকে আমরা কিন্তু খুব সহজেই ইজিলি আমরা কিন্তু সলভ করতে পারবো। সেটা হচ্ছে কত না এই পোর্শনটাকে, যে যদি এইটুকু পোর্শনটাকে যদি আমরা সলভ করি সেটা তো আমরা সহজেই করতে পারবো। সেটা হচ্ছে কত যে 1/1+। তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা সলভ করলে কী হবে না 1/3। শেষের যে ভগ্নাংশ আছে সেটা হচ্ছে কত 1 আর 3 লিখবো। আর কি আছে না দুটোই প্লাস আছে, প্রথমে +2 তারপরে +1, তাহলে প্রথমে হচ্ছে +2 তারপরে হচ্ছে কি না +1 আছে। আমরা শিখে গেছি একদম। তো কত হবে না 3-এর সঙ্গে 1 যোগ করব, তার আগে 3কে 2 গুণ করতে হবে, 3 2-এ 6 আর 1 কত হবে না 7 হবে। এবার কি আছে 7কে 1 গুণ করব, তার মানে 7 একে 7 আর 3 কত হয়ে যাবে 10 হয়ে যাবে। আমাদের অঙ্ক হয়ে গেল। তো
তো এক্ষেত্রে কী হবে, শুধু এইটুকুর মান এটাকে কিন্তু নিচ্ছি না। যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, 1/, এই ফরম্যাটে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না, প্রথমে হবে কত না 7 হবে উপরে, এবং নিচে কত হয়ে যাবে না 10 হয়ে যাবে। সুতরাং এইটুকু পোর্শন যদি থাকতো তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু কত হয়ে যেত না 7/10। তাহলে এক্ষেত্রে কী হবে, এইটার পরিবর্তে আমরা 7/10 বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হবে না এক্স প্লাস কত হচ্ছে না 7/10, এটা সমান কত হচ্ছে না 2 হচ্ছে। তাহলে এক্স সমান কত হয়ে যাবে না এক্স সমান হচ্ছে কত 2 - 7/10। তো 2 - 7/10 মানে কত হবে, এখানে দেখো যে সেটা হচ্ছে কত না 1/3, ঠিক আছে। 7-এর 10 যদি 1 থেকে বিয়োগ করি তাহলে কত হবে, তা 3-এর 10 হবে। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, 2 থেকে যদি 7-এর 10 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 1/3। তো 1/3 মানে কত হবে, 10 একে 10 আর 3 13/10। এটাই হচ্ছে কি না এক্সের মান, যেটা আমাকে এই প্রশ্নের ক্ষেত্রে বা লাস্ট ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রে যে সিঁড়িভাঙা অঙ্ক দিয়েছিল জাস্ট এভাবেই দিয়েছিল, এবং সেটার ক্ষেত্রে উত্তর আমাদের এক্সের মান যেটা বলেছিল যে এক্সের মান কত হবে, তো সেক্ষেত্রে এক্সের মান কত হবে না 13/10। সুতরাং অল্টারনেট যে 4টে আনসার আছে সেই 4টে আনসারের মধ্যে আনসার কোথায় না বিতেই আছে, সেটা হচ্ছে কত না 13/10। সুতরাং বুঝতেই পারছো যে অঙ্ক যদি আমাদের একদম সবগুলো টাইপ যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফরম্যাটে দিক না কেন আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারবো। সুতরাং এখানে ওই 1-1 হোক 2-2 হোক, বা যদি এখানেও যদি কোনো অন্য সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে হবে। সুতরাং আমরা যেইটুকু জানি যে এক্স প্লাস এক্সের মান তো বের করতে হবে, সুতরাং এক্সটাকে বাদ দিয়ে বাকি যে পোর্শন সেটা করলাম 7/10। তাহলে এক্স প্লাস 7/10 যদি 2 হয় তাহলে এক্সের মান তোমরা সবাই জানো কীভাবে বের করতে হবে। তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না 13/10। তো এই ধরনের অঙ্ক সুতরাং এইভাবে যে আসবে, এবারে না এসে আগে যে টাইপগুলো দেখালাম সেই ধরনের অঙ্ক আসতে পারে। সুতরাং আজকে যে সমস্ত টাইপগুলো দেখালাম প্লাস মাইনাসের ক্ষেত্রে যেগুলো, এগুলো তোমরা সবগুলো প্র্যাকটিস করো, তাহলে যে টাইপেরই আসুক না কেন তোমাদের কিন্তু করতে কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যারা নতুন তাদের যদি মনে হয় যে না এখান থেকে সিঁড়িভাঙা অঙ্ক সব টাইপের আমি জানতে পারলাম, তাহলে তোমরাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে।